ধৈর্য ধরতে ধরতে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, কিন্তু আমার কোনো কিছু পাইলাম না। কি আবার? তোমার যে পেটে ব্যথা, তোমার তো পেটে ব্যথার কোনো ভাব দেখি না। কি খাইয়ে হালাইছে ওটাও না স্বাভাবিক। বুঝাই মনে এই জায়গায় পানের চিপ দিয়ে লাইছে, দেখতেও তো ঘৃণা করে। এবার আড্ডা পরিষ্কার করবো কেমন করে? আমার জায়গাটার মধ্যে যদি একজন বসতে তাহলে বসতে পারতো, কবে এই জায়গার কামটা ছাড়িয়ে দিতাম। কামটা খালি ছাড়ি না, একটা কামই এটা আবার সবারই বুঝাতে পারি। আবার এনে খারাপ তাড়াতাড়ি আসো। তুমি আমাকে টানতেছো কেন বুঝতেছ না? এত টাকা দিয়ে কাজে লোক রাখছি কিসের জন্য? তাহলে ও আমাকে নিয়ে যাবে কি? ওখানে চাক, ওর দায়িত্ব এসব করার। আরে ও দায়িত্ব ঠিক আছে, ওই কি বুঝবো তোমার কোন জায়গায় কোন সমস্যা? আমি বুঝবো যে ও সেটা বসে বসে টাকা নিয়ে গেলি। ওইসে কি আমি তো জানতে পারি? আরে তোর শাশি পেটে ব্যথা। শাশি রয় কেমন করে ভাবি? আরে ওইছে ভাবি কোন লাগবে না, ওর পেটে ব্যথা, ওর ডাক্তার কাছে নিতে ওষুধ লিখে। আমি আসি না, আমি থাকতে আপনি বুড়া বয়সে কষ্টগুলো কিসের জন্য করবেন? আপনার পর কোথায় কি কষ্টের ভুগুলো আমারে কই দেবেন? খালি আমি করবো। তুই বাড়ির কাম করবো কেন? তাহলে আমি করুম। বাড়ির কাম করে শেষ, খালি এই যে এই জায়গার ভিতরে কোন খারাপ সে জানি সিপ দিয়ে লাগছে। ও খাড়া সে পানের সিফটিয়াল আছে কি করলি আবার কর? না মানে হয়েছে কি, হসপিটাল খুব দ্রুত নেওয়া উচিত, কারণ যে কোনো মুহূর্তে চাষির পেটে ব্যথা সমস্যা দেখা দিতে পারে। চলেন আমি নিয়ে যাচ্ছি, আপনার টেনশন নেই, কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে, তোর চাষি যে তোর লগে যাবে চাইতেছে, তাহলে যা এই ওষুধ নিয়ে দিস, ভালো করে কইস ডাক্তারে যা। চলো চলো। এই যে দাঁড়া। কি আবার? তোমার যে পেটে ব্যথা, তোমার তো পেটে ব্যথার কোনো ভাব দেখি না। ও মা গো, ওর ব্যথা আসলে কি ব্যথাটা অন্য সাইডে চলে গেছে তো এর জন্য। এই খারাপ হইছে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি। যাই, তুমি সাবধানে থাকো। বউ আমার একটা স্বামীর কষ্ট বুঝি। হ্যাঁ? দেখছো আমার কষ্ট হবে দেখে কামলারে নিয়ে যায়, কারণ আমি রইতে পুরো জন্ম এখানে। হয়েছে আর ভাব দেন। হাতটা কার জন্য দেখাইছি? ঠিক আছে, সেটা তুমি আমার জন্যই দেখাইছো, তা আমি তো তোমার জন্য কষ্ট কম করি না, বুঝো না? ওই যে তোমার জামাই বুইরা খাটাস, ওই খাটাসে খস খস করে ছাগলের মতো পান চাবাই, সেই পানের চিপ দিয়ে দরজার সামনে ফালাই, তারপর আবার মনে খাটের চিপার পিঠে ফালাই, ওগুলো পরিষ্কার করা লাগে। আর বাথরুম আইগা জীবনে পানি ডালে না। কার জন্য করতেছ? আমার জন্য না বলো? তো সেটাই তো, তোমার জন্য কি আমি কষ্ট কম করি না? তাহলে সহ্য করো, ধৈর্য। ধৈর্য ধরতে ধরতে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, কিন্তু আমার কোনো কিছু পাইলাম না। দুঃখ। বললাম না ধৈর্য ধরতে পাবা, সবই পাবা। আসো একটু প্রেম গ্রহণ কথা হয়েছে। না এমনি করে ধরলে আর কি একটা ফিলিং আসে, যে মনে হচ্ছে এই দিন যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো? ভালোই হবে। বউ কোনে গেলা? কি ব্যাপার? ডাক্তারের কাছে কোন সময় পাঠাইলাম, কখনো আইলো না। ঘর এটাও তালা মারা, এটাও তালা মারা। না বিষয়টা কেমন জানি ঘর কা লাগতাছে। যাই বুঝা দেখি কোন। ডাক্তার সাহেব সিজার কি শেষ হয়েছে? না আরো অপারেশন বাকি আছে? শুধু নাভি কাটা বাকি। নাভি কাটা বাকি? এক কাম করো, ওই যে নাভির নিচে যা আছে না এডিও কেটে দিলাম। ওগো তুমি এইসব কথা কেন বলতেছো? তুমি কি জানো না আমি অসুস্থ? পেট ব্যথা এখনো কমে নাই জানো? ব্যথা পেট ব্যথা না? পেট ব্যথা? ওই পেট ব্যথা হইলো বাড়ির চাকর। চাকরের লগে কি ভুইয়া একবারে কি সুন্দর বাপ বা সিজার করতেছে। এই যে দেখেন, আমি একটা কথা বলছি, দেখেন এমন করে একটা মাইয়া মানুষের আপনি হাত দিতে পারেন না, বুঝছেন? আপনি একটা পুরুষ মানুষের মাইয়া মানুষের হাত দেওয়া যায় না, বুঝছেন? ও তার মানে মায়া মানুষের গায়ে হাত দিলে তোর বেগেন কি আলু বেগুনে কি করে? একটা কথা করছি, আপনার সাথে এই মেয়েটা যায় না, বুঝছেন? মেয়েটার বয়স দেখছেন, আমার সাথে দেখছেন সেম সেম, আপনার লম্বা সমান সমান। আপনি আমার চাইতেও খাটো। সেম সেম কে? তোর তো বয়স আমি বেশি না? বয়স বেশি দেখেই তো প্রবলেম, বুঝছেন? আর আপনার বাসায় আমি কিসের জন্য কাজ করে জানেন? একমাত্র আপনার বউর জন্য। তাহলে আপনার মতো খচ্চর বেটার লগে আমি কোনোদিনও কাম করতাম না। কানের পিকতালা ছাগলের মতো হার দিন পাত চাপায়। কি আমি ছাগল? এই ছাগল ভাই তার তোর কাম করা লাগবে না, আজকে তো চাকরি নট। আরে কি বাসাতে কে কাজ করে? তুই আয়
তুই হলি একটা ছাগল, হ্যাঁ আমি তুই একটা ছাগলে আর একটা ছাগলের কাছে আইছিস। আর বাইটা তোরে নিয়ে আজকে পাটা দেখাবো। হ্যাঁ যান যান নিয়ে যান, আমার এমন চাকরির দরকার নাই, আমি আরেকবার এলার বাড়িতে চাকরি দিলে ঠিকই লাগে যাবো, যাবো আরো সুন্দর। দেড়শো মাসের বেতনটাও দেয়। আর গৃহস্থরে আমি কতবার কইলাম যে এই আম কাঁঠাল পাহারা দেওয়ানোর জন্য আমার রেখে কোনো লাভ আছে? একটা পিস্তল কিনে দিব, দুই সাইডে ঠাস ঠুস গুলি করে মেরে ফেলাইতাম, ডরে আর কেউ এই জীবনে আম গাছের তলায় এসে আর আম চুরি করতো না। সেটা শুনবে না, আমার এনে পাহারা দেব, আর রাইতের বেলা বলা মানে আম চুরি করলে আমার দোষ হবে। এই, এই মাতারি, গাছের নিচ দেখ, চুরির মতলব না। আমি ভালো করে বুঝেছি কোন পোলাপানের কাম এগুলা না, এ মাতারি গুলাই চুরি করে। বারবার করে কই গ্রামের মাইয়াটা বেশি খারাপ। এই কথাবার্তা একদম সাবধানে কইলেন। আমি কি আপনার গাছে নিতে যাইতেছি? আমি যাইতেছি এই যে রাস্তা দিয়ে, রাস্তা দেখেন নাই, রাস্তা দিয়ে যাইতেছি। আচ্ছা রাস্তা দিয়ে যাচ্ছেন না, মাথার উপরে কি আম গাছ? তা আম গাছটা সেটা নিচ দিয়ে যাচ্ছেন না? না বুঝলাম না, এই জ্বালায় পড়ছে এই গরমে বসবাস করে। জ্বালা গরমের লাগে না, জ্বালা হচ্ছে শরমের লাগে, আর সেটা আপনাদের মধ্যে নাই, তাই বলি তো চুরি করেন আমাদের এই গাছের আম, যার কারণে আমার মালিকের কথাও না লাগে। এরপর থেকে যদি এই গাছের তলাতে যান তাহলে ঠ্যাঙের নলা নালা পাশাই কিন্তু কোদালটা টাক টুক দিয়ে ফাটাইলাম কই দিলাম। এই এত বড় কথা? কথা দেখছেন কি লাদি ভেঙে পিছনে বেটা তোমার এই গাছে নিতে যাব না। এই গেল। না যাও বাড়ির চোরে ডরাইছে, বাইরে এলাম না খালি মহিলা মানুষ দেখিয়া। ফাউল গন দেখেছো কাঁঠাল গুলা পাকতে পারে না, এখনই চোর চলে আসে। এই স্যামরি, এই মাথা রে খাড়া, এই জামিটা খাড়া, এই জায়গার ভিতরে কি কাঁঠাল চুরির মতলব, তাই না? না না না, আসলে আমি সেতে না, সেতে কাঁঠাল সেতে, এটাই তো আমিও তো তাই করছি যে কাঁঠাল ধরে এমন এমন করে কা এ মাথারি কাঁঠাল দিতে অন্য পাকেও নাই, সেটার জন্য পাগল হয়ে গেছে, তাই না? বাড়ি কই, বাড়ি কই, এখন ধরে মহাজনের কাছে কোনো কথা হবে না, চোর ধরেছি বিচার হবে। চোর মানে কি? আরে ছাড় কথা না, দেখা যাচ্ছে তো। আম কাঁঠাল গাছগুলো দেখাই দেশের চোর বাইরে গেছে কোন? আয় আয় মাতারি, আয় নে, এই যে এই মাতারিরে দেখতে আসি কি জানেন? কত বড় সাহস, আমাকে গাছের থেকে কাঁঠাল চুরি করতে লইছিল। কত বড় সাহস, হ্যাঁ কইতে তে পেটনির মধ্যে যায় কোন বজ্জাতের মাইয়া, এটা আল্লাহ জানে, আর বাপরে মনে চোর আছে। আপনি মানেন কিসের জন্য? কালকে রাত্রে আমার মাইয়া আইডা, আমার মাইয়া কালকে রাত্রে আইছে গাছগুলো দেখবার গেছে। আপনার মাইয়া? চুপ থাকুন কিসের জন্য? আপনি যদি আর মাইয়াই হবেন তাই কাঁঠালের টিপা টিপি করতেছেন, কেমন হইতেছিল যে এখনই সিরিয়ালে ধরে দেবেন। আরে টিভি টিভি করতেছিলাম ছবি তোলার জন্য। আমাদের এত সুন্দর বাগান, কত বড় বড় কাঁঠাল হইছে, এটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করব না যে আমাদের বাগানে কত বড় বড় কাঁঠাল হইছে। জানো আব্বা আমারে অনেক মারছে, মারতে মারতে এই পর্যন্ত নিয়ে আসছে। ওই কাঁঠালে আম গাছের ভিতরে আবার ঢিল মারতাছস, এই খাড়া আইতাছি। এই খারাপ তোর আম গাছে পাহারা দন লাগবে না, আজকাল থেকে তোর চাকরি খালাস। এই আবার করে আমার মাইয়ার মারতে মারতে আনছস, কত বড় সাহস, আবার আমার কোন বজ্জাতের মাইয়া? আমি তো আর বুঝতে পারি না যে এটা আপনার মাইয়া, আর যদি লেয়া থাকতো কপালে নাম তাহলে এটা তুই বাবার নাম জিজ্ঞেস, বাবার নাম জিজ্ঞেস দেখে জিজ্ঞাসি না বাড়ি কোন জায়গায় কিছু করে ভুল করতে। আমারে পরশু থেকে দেন নাই। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হ। তাহলে এক মিনিট না কোনো মিনিট ওই জান মারিস না, কামড়ে মারলে পরে জরিমানা দাও লাগবো। চাকরি গেছি, চাকরি থাকলে কমেন্ট বক্সে লিখে দেন ঠিকানা মতো।